2017 সালের ফ্রান্সের ফিল্ম ফেস্টিভ্যালে 4 মিনিট ধরে স্ট্যান্ডিং অবেশন দেওয়া হয়েছিল এই মুভিটিকে। মুভিটির নাম ওকজা। গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার এক দুর্গম পাহাড়ে, যেখানে মিজা নামের এই ছোট্ট মেয়েটি তার দাদার সাথে বসবাস করে। খুব ছোটবেলায় মিজার বাবা মা মারা যায়, তারপর থেকে সে তার দাদার কাছেই বড় হয়। এই দুর্গম পাহাড়ে মিজার একমাত্র বন্ধু হচ্ছে এই বিশালদেহী প্রাণীটি। এটি একটি গৃহপালিত পশু, এর নাম ওকজা। প্রায় 10 বছর ধরে মিজা এবং ওকজা একসাথে রয়েছে। পশু হওয়া সত্ত্বেও তারা একে অপরের অনুভূতি বুঝতে পারে। মিজার যখন মাছ ধরার প্রয়োজন হয়, তখন ওকজা তার বিশাল দেহ নিয়ে পাহাড়ের উপর থেকে জলাশয়ের মধ্যে লাফ দিয়ে মিজাকে মাছ ধরতে সাহায্য করে। মিজার যখন বড় কোনো গাছ থেকে ফল পাড়ার প্রয়োজন হয়, ওকজা তার বিশাল দেহ দিয়ে গাছে ধাক্কা দিয়ে ফল পেড়ে দেয়। তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। মিজার ঘুম পেলে সে ওকজার বিশাল দেহের উপর আরামসে ঘুমিয়ে যেত। তেমনি ওকজার কোনো সমস্যা হলে মিজা খুব সহজেই বুঝতে পারত। এভাবেই হাসি আনন্দে তাদের দিন কাটছিল। ওকজা অন্যান্য গৃহপালিত পশুদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল। একদিন জঙ্গল থেকে বাসায় ফেরার সময় মিজা পা পিছলে পাহাড় থেকে পড়ে যেতে থাকে। তখন ওকজা সময় মতো রশি টেনে ধরে মিজাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওকজা তার ভারী শরীর নিয়ে বেশিক্ষণ রশি টেনে ধরে রাখতে পারে না। তারা দুজনই পাহাড়ের খাদে পড়ে যেতে থাকে। ঠিক তখন ওকজা বুদ্ধি করে একটি গাছের গুড়ির সাথে রশি আটকিয়ে মিজাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওকজা পাহাড়ের খাদে পড়ে যায়। সে মৃত্যুর ভয় উপেক্ষা করেই মিজাকে বাঁচিয়েছে এবং নিচে পড়ার পরেও ওকজা সম্পূর্ণ ঠিক ছিল। আসলে ওকজা কোনো স্বাভাবিক প্রাণী ছিল না। 10 বছর আগে মিরান্ডো কর্পোরেশন নামের একটি কোম্পানি কম খরচে বেশি মাংস উৎপাদনের লক্ষ্যে ল্যাবে অনেকগুলো হাইব্রিড পশু তৈরি করে। আর ওই পশুগুলোর উপর এক্সপেরিমেন্ট করার জন্য 26টি পশু 26 জন কৃষককে 10 বছরের জন্য লালন পালন করতে দেয়া হয়। এই 26টি পশুর মধ্যে যেটি সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী হবে, তাকে নিউ ইয়র্কে অনুষ্ঠান করে বিজয়ী ঘোষণা করা হবে। 10 বছর পরে মিরান্ডো কর্পোরেশনের একদল গবেষক ওকজাকে দেখার জন্য আসে। তারা ওকজার বুদ্ধিমত্তা ও দৈহিক আকার দেখে তখনই তাকে বিজয়ী ঘোষণা করে। এখন তারা ওকজাকে তাদের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাবে। মিজার দাদা বুঝতে পারে যে ওকজাকে মিজার কাছ থেকে নিয়ে যাওয়া কষ্টকর হবে, তাই মিজাকে সে পাহাড়ে ঘুরতে নিয়ে আসে। এই সুযোগে গবেষকরা ওকজাকে নিয়ে চলে যায়। মিজার দাদা ওকজার মতো দেখতে একটি সোনার পুতুল মিজাকে উপহার দেয়। মিজা জিজ্ঞেস করে হঠাৎ এই সোনার পুতুল দেওয়ার উদ্দেশ্য কি। তখন তার দাদা তাকে সবকিছু বুঝিয়ে বলে। এই শুনে মিজা প্রচন্ড রেগে যায় এবং পুতুলটাকে সেখানেই ফেলে দিয়ে ওকজার কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গবেষকরা ওকজাকে নিয়ে অনেক আগেই চলে গিয়েছে। ওকজাকে হারিয়ে মিজা প্রায় পাগলের মতো হয়ে যায়। ওকজাকে বাঁচানোর জন্য সে তার জমানো টাকা পয়সা এবং সোনার পুতুলটি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। তারপর সে মিরান্ডো কর্পোরেশনের স্থানীয় অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাকে অফিসেই ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ওকজাকে বাঁচানোর এক অদম্য শক্তি মিজার ভেতরে কাজ করছিল। সে অফিসের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ওকজাকে ট্রাকে করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মিজা পাগলের মতো ট্রাকের পেছনে ছুটতে থাকে এবং এক পর্যায়ে সে ট্রাকে উঠে পড়ে। তখনই একদল মুখোশধারী ডাকাত ওকজাকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই ট্রাকে হামলা করে। ডাকাতরা ওকজার বাঁধন খুলে দেয়। এই সুযোগে মিজা ওকজাকে নিয়ে পালিয়ে যায়। শহরের ব্যস্ত পরিবেশে তারা এদিক সেদিক ছুটতে থাকে। তারা ভুলবশত একটি শপিং মলে ঢুকে পড়ে। ডাকাত এবং কর্পোরেশনের লোকদের হাত থেকে বাঁচার জন্য তারা প্রাণপণে দৌড়াচ্ছিল। তখন হঠাৎ তাদের সামনে হুইল চেয়ারে বসা একজন মহিলা চলে আসে। তাকে বাঁচানোর জন্য ওকজা তার নিয়ন্ত্রণ ঘুরিয়ে শপিং মলের মালামালের মধ্যে আশ্রয় পড়ে। তখন মিরান্ডো কর্পোরেশনের লোকজন ওকজার উপর বেহুশ হওয়ার ইনজেকশন ফায়ার করে, কিন্তু তখনই সেই মুখোশধারী ডাকাতরা এসে ওকজা ও মিজাকে বাঁচিয়ে নেয়। তারা ওকজা ও মিজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে দেখানো হয় এই মুখোশধারীরা ডাকাত নয়, তারা অবলা প্রাণীদেরকে মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা করে থাকে। আর ওই মিরান্ডো কর্পোরেশন ওকজার মতো শত শত প্রাণীদেরকে তাদের গবেষণার জন্য অমানবিক অত্যাচার করে। মিরান্ডো কর্পোরেশনের এই কার্যকলাপ ফাঁস করার জন্য মুখোশধারীরা ওকজার বডিতে একটি গোপন ক্যামেরা লাগাতে চায়, যাতে করে মিরান্ডো কর্পোরেশনের ল্যাবের গোপন চিত্র সবার সামনে তুলে ধরা যাবে। কিন্তু তারা মিজার পারমিশন ছাড়া ওকজার বডিতে ক্যামেরা লাগাবে না। মিজা তাদের ডিরেক্ট মানা করে দেয়, কিন্তু মিজা ইংলিশে কথা বলতে পারতো না। যে লোকটি মিজার কথা ট্রান্সলেট করে দিচ্ছিল সেই লোকটি মিথ্যা বলে যে মিজা তাদেরকে ক্যামেরা লাগানোর পারমিশন দিয়েছে। তারপর মুখোশধারীরা ওকজার বডিতে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে পালিয়ে যায়। এরপর মিরান্ডো কর্পোরেশনের লোকজন ওকজাকে ধরে তাদের নিউ ইয়র্কের গোপন ল্যাবে নিয়ে আসে। এই ল্যাবে ওকজার মতো আরো অনেক পশুদের নিয়ে তারা গবেষণা করছিল। গবেষকরা পশুদেরকে খাঁচায় বন্দি করে অমানবিক অত্যাচার করত। প্রাকৃতিক নির্মল পরিবেশে বেড়ে ওঠা ওকজার কাছে এইখানের পরিবেশ ছিল নরকের মতো। তার উপর গবেষক ওকজার সাফল্যের রহস্য উদ্ঘাটনের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়। এমনকি ওকজার মাংসের স্বাদ টেস্ট করার জন্য তার বডি থেকে মাংস কেটে নেয়।
নেয়। এই সবকিছু সে মুখোশধারী পশুরক্ষকরা ওকজার গোপন ক্যামেরার মাধ্যমে দেখছিল। গবেষকদের নির্মম অত্যাচার এতটাই অমানবিক ছিল যে তারা মনিটর থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হয়। তারা সিদ্ধান্ত নেয় যেদিন নিউ ইয়র্কে ওকজাকে নিয়ে সেরা পশুর অনুষ্ঠানের আয়োজন করা হবে সেদিন তারা ওইখানে গিয়ে ওকজাকে চুরি করে নিয়ে আসবে। সেই অনুষ্ঠানে মিরান্ডা কর্পোরেশনের লোকজন পশুপ্রেমীদের মতো ভাষণ দিচ্ছিল। তারা তাদের গোপন গবেষণার কার্যকলাপ সবার কাছ থেকে এড়িয়ে যায়। তখন মুখোশধারীদের একজন সেই অনুষ্ঠানের বিশাল ডিসপ্লেতে ওকজার উপর করা অমানবিক অত্যাচারের ভিডিও প্লে করে দেয়। এসব দেখে পাবলিক রেগে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয়। গবেষকদের অমানবিক অত্যাচার ও নির্যাতনের ফলে ওকজা তার ভারসাম্য হারিয়ে ফেলে। সে হঠাৎ করে মিজার হাতে কামড়ে দেয়। মিজাকে বাঁচাতে একজন লাঠি দিয়ে ওকজাকে মারতে যায়, কিন্তু মারার আগেই মিজা তার লাঠি ধরে ফেলে। এরপর মিজা ওকজার কানে কিছু একটা বলে। মিজার কথা শুনে ওকজা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ওকজা মিজাকে চিনতে পারে। এরপর তারা ওকজাকে নিয়ে পালাতে থাকে, কিন্তু সেই বিশাল গন্ডগোল থামানোর জন্য শহরে আর্মি মোতায়েন করা হয়। আর্মিরা সবার উপর লাঠিচার্জ করে এবং ওকজাকে মিজার কাছ থেকে নিয়ে যায়। মিজা সহ বাকি মুখোশধারীরা কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে আসে। অপরদিকে মিরান্ডা কর্পোরেশনের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় ওকজা সহ বাকি পশুদের মাংস কম দামে বিক্রি করে দিবে। তাই তাদের কসাইখানায় একে একে সকল পশুদের হত্যা করতে থাকে। ওইদিকে মিজা এবং মুখোশধারীদের প্রধান ওকজাকে বাঁচানোর জন্য মিরান্ডা কর্পোরেশনের কসাইখানায় চলে আসে। তারা ওকজাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছিল। তারা সেখানে শত শত পশু দেখতে পায় যাদের হত্যা করার জন্য নির্মমভাবে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানের শত শত পশুদের মধ্যে মিজা ওকজাকে খুঁজতে থাকে। ওকজাকে খুঁজে না পেয়ে সে কসাইখানার দিকে দৌড়ে যায়। ওকজাকে মারার ঠিক আগ মুহূর্তে মিজা ওকজার সামনে গিয়ে পৌঁছায়। মিজা তার এবং ওকজার ছোটবেলার একটি ছবি সেই কসাইকে দেখায়। লোকটি সেই ছবিটি দেখে ওকজার প্রতি মিজার ভালোবাসা বুঝতে পারে। লোকটি ওকজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখন মিরান্ডা কর্পোরেশনের হেড বা সিইও সেখানে চলে আসে। তার মনে কোনো দয়া মায়া ছিল না। তার বিজনেসই তার কাছে সবকিছু। ওকজাকে বাঁচানোর আর কোনো উপায় মিজার কাছে ছিল না। হঠাৎ মিজার কাছে থাকা সেই সোনার পুতুলটির কথা তার মনে পড়ে এবং সেটার বিনিময়ে সে ওকজাকে কিনে নেয়ার প্রস্তাব দেয়। সেই সিইও সোনার পুতুলটির লোভে পড়ে যায়। ওকজার থেকে পুতুলটি অনেক বেশি দামি হওয়ায় সে ওকজাকে ছেড়ে দিতে রাজি হয়। সেখান থেকে বের হওয়ার সময় মিজা দেখে ওকজার মতো শত শত পশু মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তখন একটি মা পশু তার ছোট বাচ্চাটিকে বাঁচানোর জন্য ওকজার দিকে ঠেলে দেয়। সেখানের গার্ডরা এই বিষয়টা দেখার আগেই ওকজা তার মুখের ভিতর বাচ্চা পশুটিকে লুকিয়ে নেয়। আসলে মা তো মাই হয়, হোক সেটা পশু কিংবা মানুষ। জীবনের শেষ মুহূর্তে এসেও বাচ্চাদের প্রতি মায়ের ভালোবাসা বিন্দুমাত্র কমে না। এরপর মিজা তাদের নিয়ে আবারও পাহাড়ে চলে আসে। তাদের জীবন আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ছোট পশুটি মিজা এবং ওকজার সাথে তার নতুন জীবন শুরু করে। মনে হয় বাচ্চাটি কোনো স্বর্গরাজ্যে এসে পৌঁছেছে। ওইদিকে দেখা যায় সেই মুখোশধারীরা অত্যাচারিত পশুদের বাঁচাতে নতুন মিশনের উদ্দেশ্যে যাত্রা করে এবং এইখানে এমন একটি স্যাটিসফাইং এন্ডিং এর সাথে মুভিটি শেষ হয়। এটি অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ড্রামা জনরার একটি কোরিয়ান মুভি। আইএমডিবিতে এর রেটিং হচ্ছে 7.3। 86% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে এবং রটেন টমেটোজে এই মুভিটি 86% ফ্রেশ রয়েছে। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সিনেমা হলের অন্যান্য ভিডিওগুলো।